সম্প্রতি আমেরিকার প্রকাশ করা একটি রিপোর্টে সারা পৃথিবী যেসব সামরিক অস্ত্র উন্নত দেশগুলো যারা সাধারণত চীনের বিপক্ষে অবস্থান করে তাদের ভিতরে কিন্তু একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই তোলপাড়টা কী নিয়ে? সেটা হলো চীনের অক্টাগন মডেল। চীনের অক্টাগন মডেলটা নিয়ে সারা বিশ্বে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে। এই অক্টাগন মডেলটা কি একটু জানব। চীন দেশের উত্তর পশ্চিম অংশে তাকলামাকান মরুভূমির অবস্থান। সেখানটায় যে জিনজিয়া প্রদেশ আছে চীনের, সেই জিনজিয়া প্রদেশের হামি অঞ্চলে মরুভূমির ভিতরেই বলা চলে চীন একটা অক্টাগন মডেল ওয়ারফেয়ারের জন্য, যুদ্ধের জন্য, সম্ভাব্য আগাম দিনের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে একটা সামরিক স্থাপনা তৈরি করেছে, যেটাকে অক্টাগন মানে অষ্টভুজা, বা তুমি বলতে পারো অক্টোপাসের যেরকম 8টা পাস থাকে ঠিক সেরকম মডেলের একটা সামরিক স্থাপনা তৈরি করেছে, এবং সেটা আমেরিকান স্যাটেলাইটেও ধরা পড়েছে, যার জন্য উদ্বেগ প্রকাশ করেছে। স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সেখানটায় চীন সামরিক খাতে কী কী প্রযুক্তি ব্যবহার করছে এবং তার ফলে কি কি হতে পারে। সেখানটায় চীনের প্রথমে দেখা যাবে ওই জায়গাটায় এমনভাবে অক্টাগন মডেলটা তৈরি করা সামরিক স্থাপনটা, সেখান থেকে সহজে চীন যদি কখনো যুদ্ধে জড়িয়ে পড়ে, কারণ বর্তমান বিশ্বের যা পরিস্থিতি এবং চীনের পরে যেরকম প্রেশার আছে, বা একদিকে রাশিয়া চীন যেরকম পশ্চিমা বিরোধী হয়ে দাঁড়িয়েছে, চীনের পরে সম্ভাব্য প্রেশার আসতেই পারে এবং চীন যে কোনো সময় যুদ্ধে জড়িয়েও যেতে পারে, বা তৃতীয় বিশ্বযুদ্ধ সম্ভাবনার জন্য চীন তাদের সেফটি হিসাবে এটা তৈরি করছে, এখনও কাজ চলছে, আরও জোরালো করছে। সেখান থেকে তারা যাতে সহজে কমান্ড দিতে পারে, যুদ্ধের মধ্যে পড়ে যে যুদ্ধ পরিচালনার জন্য কমান্ডসটা নির্বিঘ্নে দিতে পারে, এবং সেখানে বসে পুরো চীনকে কন্ট্রোল, বা পুরো যুদ্ধ ওয়্যারটাকে যে কোনো যুদ্ধে জড়িয়ে পড়লে তাকে কন্ট্রোল করার নির্দেশনা, এবং পুরো সমগ্র চীনের সামরিক যে ব্যবস্থাপনা তার সঙ্গে কমিউনিকেশন মানে যোগাযোগের সহজ করার জন্য, এবং বাইরে থেকে যে সকল অস্ত্র তাদের দিকে ছুটে আসবে তা থেকে বেঁচে এবং সুরক্ষায় থেকে তাদের সৈন্যবাহিনীকে পরিচালনা করার জন্য, এবং সেখান থেকে সম্ভাব্যভাবে বিরোধী পক্ষের পরে আক্রমণ জোরদার করার জন্য কিন্তু এই সামরিক স্থাপনাটা করা হচ্ছে, এবং যার মডেলটা আকৃতিটা অষ্টভুজার মতো, যেটা স্যাটেলাইটে ধরা পড়েছে। এই কারণে চীনের ওই স্থাপনাটাকে অক্টাগন মডেল হিসেবেই ধরা হয়েছে। সেখানে কি কি আছে? সেখানে অক্টাগন মডেলে কি কি আছে? আবাসন, সেখানে সামরিক সৈন্য এবং অফিসারদের থাকার সুবন্দোবস্ত আছে এবং নির্বিঘ্নে। দ্বিতীয়ত কি আছে? বাংকার। এখান থেকে মূলত চীনের পরে যদি পারমাণবিক আক্রমণ হানে অন্য কোনো দেশ, বহির কোনো দেশ যদি চীনের বিরুদ্ধে পারমাণবিক আক্রমণ হানে, এবং চীন সেখান থেকে সহজে যাতে পারমাণবিক অ্যাটাক অন্য কোনো দেশের পরে করতে পারে, তার জন্যই কিন্তু এই অক্টাগন মডেলটা করা প্রধানত। তার পাশাপাশি যে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আছে, সেই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া এবং সেই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র চীনের যদি বাইরে থেকে আসে সেগুলোকে প্রতিরোধ করার জন্য কিন্তু জোরদারভাবে এই কাজ চলছে। মেইন উদ্দেশ্য চীনের পারমাণবিক অস্ত্রকে ডিফেন্স করা, এবং সে তার দেশ থেকে পারমাণবিক অস্ত্র যাতে লঞ্চ করতে পারে সহজে নির্বিঘ্নে, সেটাই করা। এবং এটা তৈরি হয়েছে কি তাকলামাকান মরুভূমিতে, জিনজিয়া প্রদেশে হামি অঞ্চলে তাকলামাকান মরুভূমিতে, যেখানটায় স্থাপনা কম বা সাধারণ মানুষের বসতি কম এবং সুরক্ষিত একটা জায়গা, চারিপাশ দিয়ে পাহাড়ি দুর্গম এলাকা, তার ভিতরে বালির ভিতরে কিন্তু এটা স্থাপিত, এবং সেখানটায় সরঞ্জাম সংরক্ষণ করবে, সৈন্যদের থাকার জন্য আবাসন থাকবে, লুকানোর জন্য বাংকার থাকবে সম্ভাব্য পারমাণবিক হামলা থেকে বাঁচার জন্য, এবং যুদ্ধের যত সরঞ্জাম তাদের পারমাণবিক অস্ত্র, ব্যালাস্টিক মিসাইল সবগুলো সংরক্ষণ করার জন্য নির্দ্বিধায়, যে বাইরের শত্রুরা কখনোই তাদের ওই অঞ্চল ভেদ করতে পারবে না, এমনভাবে সংরক্ষণ করে রাখবে তারা। এই সব উদ্দেশ্যে কিন্তু এই অক্টাগন মডেল তৈরি করা। সেখানে তারা কমিউনিকেশনের মাধ্যম মানে যোগাযোগের মাধ্যম হিসাবে নিজেদের মধ্যে চীনের সৈন্যরা কি কি করেছে? আন্ডারগ্রাউন্ড ফাইবার কেবল, মানে মাটির নিচ থেকে ফাইবারের কেবল মানে তারের মাধ্যমে তারা একে অপরের সাথে কানেকশন করবে,
বা একটা লঞ্চ প্যাডের সঙ্গে আরেকটা লঞ্চ প্যাডের যোগাযোগ হবে। রোড, এবং ওই অঞ্চলে প্রচুর রোড করে সুন্দর সুন্দর রোডের মাধ্যমে কিন্তু প্রতিটা জায়গার সঙ্গে ওদের যে বিরাট এরিয়াটা, সেই এরিয়ার ভিতর প্রতিটা লঞ্চ প্যাড, প্রতিটা জায়গার মধ্যে প্রতিটা জায়গায় সৈন্য নেওয়া আসা এবং অস্ত্রগুলোকে আনা নেওয়ার জন্য প্রচুর রোড তৈরি করেছে। এবং রেলের মাধ্যমে রেল ব্যবস্থা সেখানটায় চীন বিস্তার লাভ ঘটিয়েছে। রেলের মাধ্যমে দ্রুত যোগাযোগ, দ্রুত সাজ সরঞ্জাম, দ্রুত সৈন্য এপাশ থেকে ওপাশে নেওয়ার জন্য কিন্তু তারা রেলপথও বিস্তার করেছে। তার পাশাপাশি ওখানে এয়ারপোর্টও আছে। ফাইটার জেট ওঠা নামা এবং তাদের সংরক্ষণ, তাদের পরিচালনা করা, তাদের ট্রেনিং, সব কিছুর জন্য কিন্তু জায়গা তৈরি করা হয়েছে ওই অক্টাগন মডেলের ভিতরেই সব কিছু। সেখান থেকে তারা কি 40টিরও বেশি লঞ্চ প্যাড, স্থায়ী লঞ্চ প্যাড, যেখান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে বা ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হবে এবং মোবাইল লঞ্চ প্যাড, যেগুলো গাড়িতে বসানো থাকে, এক জায়গা থেকে দ্রুত অন্য জায়গায় নিয়ে সরিয়ে মিসাইল লঞ্চ করা যায়। এরকম লঞ্চ প্যাডের মধ্যে কিন্তু এই রাস্তা, এই ফাইবার কেবল, এই রোড, এই রেল, এই বিমান ঘাঁটি, এর মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ রাখবে। এবার আরও কি দেখা যাচ্ছে যে তারা তাদের এই যে অক্টাগন মডেলটা, একে সংরক্ষণ করার জন্য বা একে সুরক্ষিত রাখার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে। তারা এয়ার ডিফেন্স সিস্টেম, চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তাকে আরও চরম পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে এবং তাদের ওই অক্টাগন মডেলটাকে সেভ করার জন্য কিন্তু হাই প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম সেখানে থাকছে। এবং তারা ইলেকট্রিক ওয়ারফেয়ার, মানে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহৃত হবে যুদ্ধে, তার জন্য তারা প্রোগ্রেসিভ মানে এগাচ্ছে। এবং হাই ক্যাটাগরির র্যাডার কিন্তু তারা ওই অক্টাগন মডেলের আশেপাশে সব জায়গা তাদের ডিফেন্সের কৌশল অনুযায়ী কিন্তু বসিয়ে রেখেছে, যা সম্ভাব্য তাদের চীনের প্রতি আক্রমণ এবং যেসব পারমাণবিক অস্ত্র ছুটে আসতে পারে তাকে আগের থেকেই ডিটেক্ট করা এবং তাকে ডিস্ট্রয় করা। সেই জন্য কিন্তু হাই ক্যাটাগরির র্যাডারও তারা সেখানে রেখেছে অনেক। এবার এর উদ্দেশ্য, চীনের এই অক্টাগন মডেলের যদি উদ্দেশ্য দেখতে হয়, তো উদ্দেশ্যে কি দেখা যায় যে সহনশীল। চীন যদি কোনো কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাদের দিকে ছুটে আসা নানা রকম অস্ত্র থেকে তারা যদি দ্রুত নিষ্কৃতি পেতে চায়, নিজের দেশকে বাঁচাতে চায়, সেই কারণেই কিন্তু এই অক্টাগন মডেলটা। আরেকটা হলো কি, আক্রমণাত্মক, মানে চীন ওখান থেকে নির্দ্বিধায় নির্বিঘ্নে একদম ফুল সেফটি নিয়ে তার যে বিদেশি শক্তি তাদের পরে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে সেখান থেকে মিসাইল ছোড়া, সেখান থেকে পরমাণু অস্ত্র ছোড়া নির্বিঘ্নে যাতে করতে পারে, সেই কারণেই কিন্তু এই অক্টাগন মডেলটা করা। তাদের দেশে বাইরে থেকে ছুটে আসা মিসাইল বা হামলাগুলোকে রোখা এবং তারা ওইখান দিয়ে নির্বিঘ্নে তাদের শত্রুর প্রতি আক্রমণ দ্রুত করতে পারে, তার জন্যই কিন্তু এই অক্টাগন মডেল। এবার চীনের এই অক্টাগন মডেল নিয়ে বিশ্ব আতঙ্কিত। তার কারণ হিসেবে কি দেখা যায়, চীনের এই জিনজিয়াং প্রদেশটা এমনই একটা জায়গায় অবস্থিত, সেখান থেকে পুরো মধ্যপ্রাচ্য মানে আরব, ইরান, ইরাক, ভূমধ্যসাগরের পূর্ব সাইডের যে সকল দেশগুলো আছে সবগুলো রেঞ্জ এবং আফ্রিকার মিডিল বা আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত চীনের কিন্তু ব্যালিস্টিক মিসাইলের আওতায়। এবং সমগ্র ইউরোপ কিন্তু জিনজিয়াং প্রদেশটা এমন জায়গায় অবস্থিত, এই অক্টাগন মডেলটা এমন জায়গায় অবস্থিত আছে চীনের, যেখান থেকে পুরো ইউরোপ মানে চীনের বিরোধী যে শক্তিগুলো আছে তাদের কিন্তু একদম ঘুম কেড়ে নেওয়ার মতো। কারণ সেই সকল দেশগুলোর পরে ওইখান দিয়ে চীন সহজেই হামলা করতে পারবে ব্যালিস্টিক মিসাইল দিয়ে, কারণ চীনের কাছে যা রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল তাতে পুরো ইউরোপ ওখান থেকে হাতে রাখতে পারে। এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকের যে অংশে, সেখানে যদি আমেরিকান কোনো জাহাজ ফাজ আসে, সামরিক অবরোধ চীনের প্রতি করে, কিন্তু সেখান থেকে বসেই ওই অক্টাগন মডেলে বসেই কিন্তু চীন সেই সব জাহাজপত্র সব রুখে দিতে পারবে এবং চীনের পরে সম্ভাব্য আক্রমণ সব কিন্তু ঠেকাতে পারবে। এই আমেরিকার অগ্রাসন, ইউরোপিয়ান শক্তিদের চীনের প্রতি ভিন্ন মত, এই সকলকে উপেক্ষা করার জন্য, এই সকল থেকে বাঁচার জন্য চীন ফর সেফটি হিসাবে নিজের কিন্তু এই অক্টাগন মডেলটা তৈরি করেছে। এই অক্টাগন মডেলের তৈরি করার ফলে আমেরিকাও যেরকম শঙ্কিত আছে,
সেরকম চীনের যে বিরোধী দেশগুলো আছে, ইউরোপিয়ান যে সকল দেশগুলো যারা পশ্চিমা শক্তি নামে পরিচিত, সেই সকল দেশগুলো কিন্তু চীনকে এই সময় অন্তত একটু অন্য নজরেই দেখছে এই মডেলটা স্যাটেলাইটে ধরা পড়ার পরে। এত সময় দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।